নায়ক সদের ভাই এই দুনে আপন বলতে আত্মদেহ নাই আজকে আমার একটু নয় দুটো নয় ছয়টি সত্যি নাই সেই ছয়টি সত্যি স্বামী আমার গলা দিবে ছবি তুই না পানে পটে ভয় হচ্ছে আমি যদি তার ব্যবস্থা করি তাহলে হয়তো ভয় থাকবে না। বেশ, তাহলে তুমি এখান থেকে বসি, আমি তোমার ভয়ের ব্যবস্থা করে আসি। বাচ্চা বলছে মারে দাসী, আমি সালাম বলি আব্বু, আমি সালাম বলি। আল্লাহকে সালাম। মা দাসী কি করতেছিলে? এটি আমি একটি থালি রসুন মাঝে ঘুষি করে তাই এই চাকরি আজ থেকে বাদ। কি আব্বু এই চাকরি থেকে যদি আমাকে বাদ দিয়ে না আব্বু, আর উঁচু পদে চাকরি দেবো। কি আব্বা ওই উঁচের উপর যদি তুই আমার ছেড়ে দেন আমি পরে মরে যাবো তো। মেয়ে সাল কিছু বুঝে না। আরে বাবা, এই চাকরি বাদ দেওয়ার সাথে ভালো চাকরি দিবো। তাই নাকি? শোনো, চাকরিটা কি শোনো, এমন কি চাকরি আমি যে কথা বলবো এই কথা আমি তুমি আর তোমার রানীমা ছাড়া কেউ যেন না জানে। কে আমাকে করে আপনি কি একটুকু বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে আমার দুধের দাঁত না পড়তে আপনার এই রাজ দরবারে এসেছি, আর কোনোদিন আপনার বাড়ির কথা আমি আরেক বাড়ির যাই কোনদিন কারো কাছে বলেছি আমরা? এই জন্য তো আইছি। হ্যাঁ, শুনেন, আপনারাও শুনেন। এই দাসী আমি যখন ছিলাম, আমার বাপ ছিল কাছে, আমার বাপেরও দাসীগিরি করছে, তাই তুমি আমার বাড়ির পুরাতন দাসী। তোমাকে বিশ্বাস করে তো তোমার কাছে আসছে। এত দাসী আছে তো তাদের কাছে গেলাম না। না তোমার চাকরি কি শুনো, কি চাকরি? তোমার ছোট রানীমার উদরের সন্তান এসছে। তাই নাকি? এই থামো। ও বাপরে, আমি তো লাগছে না। তা করা যাবে না, মা। এটা হচ্ছে গোপনীয় কাজ। তুমি গোপনে এই কথাগুলো চেপে রাখবে। 10 মাস 10 দিন পরে আনন্দ করবে। তাই নাকি? এই কারণে তোমার কাছে আসছে। তুমি তার সঙ্গে থাকবে, দেখাশোনা করবে, খেদমত করবে, এই কথা বাড়ির বাইরে যাবে না। এই কারণে বিশ্বাস করে তোমাকে নিয়েছি। তুমি তার সাথে সব সময় কাছে কাছে থাকবে, কিন্তু এই কথা বাড়ির বাইরে যাবে না। শিক্ষা, তুমি কি রাজি আছো? আমি একেবারে এক পায়ে দেখেন রাজি আছি। আপনি যতক্ষণ আমাকে মানা না করবেন আমি ততক্ষণ এই পাহাড় নামাবো না আব্বু। আমার সাথে চলেন। আমি সালাম বলি। আমার দাসী আপনি কিরম আছেন মা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই আপনার শরীর কি ফোলা ফোলা আছে? না, আমার শরীর খুব ভালো আছে। মারে দাসী, বলুন আব্বু, এই এত ডাকলে আমি কার কাছে যাবো কন্ত আব্বু? হাই আব্বু, মুখ সব কি ঘামে গেছে আব্বু। এই যে ঘরের দরজা, তোমাকে তো সাথে করে নিয়ে এসে আমি বলে নিয়ে তোমার রানীমার খেদমত করো। কে আপনি কিছুক্ষণ আগে করলেন? আমার কি কথা থাকতে পারে না? এই দরজার বাইরে দাঁড়াও। তাও পারে আব্বু। আমি মহলে আসলাম, তোমার রানীমার কাছে দাঁড়াতে করতে দেখো একটা খুশি সংবাদ। খুশি শুনুন। করছে আমার উপরে সন্তান। এই কথা শোনার পর আমি করছি, তাহলে তো আমার বেগমের কাজ কাম করতে দেওয়া যাবে না। যেহেতু শেষকালে আল্লাহ পাক নাই ঘরের একটা সন্তান দিছে, তাই ধরে তোমার কাছে গেছি। তাই মা, তুমি এই জায়গায় দাঁড়াও। তোমার রানীমার সাথে তোমার গল্প করা হয়নি, এখানে দাঁড়া থাকবে। তুমি গল্প করে আসবো, আমি গল্প করা শেষ, তারপর তুমি তোমার কাজে লেগে যাবে। আমি বাচ্চার দরবারে যাবি। ও, আপনিও খুশি করে বকবকুম বকবকুম। হ্যাঁ, নাই ঘরের সন্তান যেমন তাই এই দরজার বাইরে দাও। ইয়েতে চান করেন গা। এই, গল্প করে গান। কিন্তু তাই করছে আব্বু, গল্প করেন গা। কে আব্বু? হ্যাঁ, আমি এদিকে আমি খুব খুব অবলা সবল আমার মনটা। মন। দৌড় আছে না, এই দৌড়টার মধ্যে আমি থাকবো না। মেয়ে সালটা তাহলে আমার কথা বুঝতে পারেনি, আমি তাই বলে নেব। কে মা, যদি কোনো অসুবিধা হয় তার না না, তাই বলিনি। আমি বলেছি এই যে দরজা দেখছো না, দরজার বাইরে দাঁড়া থাকো। আচ্ছা, দৌড়টা কি ফাঁক করতে হবে না? তুমি এটা তো বাইরে দাঁড়া থাকো না, তোমার অত চিন্তা কি জন্য? চিন্তা হচ্ছে কে আব্বু? এই রে, আমি খাটের তলে থাকবো না। একটার মে দেবো বেয়াদব মেয়ে সব। দেখতে দেখতে শিয়ানা হয়ে গেছে। আমরা ঘরে বাইরে দুজন গল্প করবো আর ওই খাটের মধ্যে থাকবো। এই কান্দির থেকে কান্দে মানুষ, কান্দ না। বলো কি সমস্যা বলো। আরে মারিনি তো তোমাকে রে বাবা। আমি খুব আফসোস উঠে গেছে। কে তোমাকে তো মারিনি। এই যে আপনি করেন যে শিয়ালা হয়ে গেছে। শিয়ালা না তো, তোমাকে বললো যে তুমি শিয়ানা হয়ে গেছো। হ্যাঁ, আমি যদি শিয়ানা হননি শুনুনি, আর আপনার চোখে যদি পড়লনি, হ্যাঁ, তাহলে আমার বিয়ে দিলেন না এতদিন। ওহো, আমি তো এত কথা ভাবিনি। মেয়ে সালে বিয়ের বয়স হয়ে গেছে। আমার থেকে আরো 3-4 বছর কার ছোট ছোট মেয়ে সব
এটা টানছি না আমার নিম্ন 6 বছর কাল ছোট আর বিয়ে হয়েছে তাহলে মা হলো আর আমাকে আপনারা বিয়ে দিলেন না কেন এই, ও আমি তো বুঝতে পারি না। ওই মা, শোনো শোনো শোনো, তবে একটু সমস্যা তো আছে। তুমি শিয়ানা হয়ে গেছো, এখন তো প্রায় নিয়ে সাল বেটা সাল বলে হাতে টাচ করো। আমার আপনার সন্দেহ করে আমার চাষপান জাননি শোনো, একটু দাঁড়াও, সন্দেহ করা লাগে না, টাচপান মনে করো নাই। নাই এখন দেখে যাচ্ছে হয়তো বাপ মাই বিয়ে ঠিক করলো, ওই মেয়ে সাল আরেকটা পছন্দ করে আছে, বিয়ে দিল, তাহলে দেখে যাচ্ছে যে ওই সাওয়ালে ধুয়ে আর এক জায়গায় চলে গেল, তাই সমস্যা সমস্যা তো তোমার কি এরকম কোনো পছন্দ আছে? আমি আসার পর থেকে খালি আব্বা আমাকে মেসেঞ্জার পাঠাচ্ছে ভালো জানেন তোমার বিয়ে ঠিক করেনি, যে সাওয়াল মেসেঞ্জারে তোমাকে এসএমএস করতেছে, তুমি তো আপনি ভাগা গেছো। আমার অবলা সবলা মন যে আমার হাতের মোটা আটা আছে যাবো ও হাতে মোটা আমার মেলা কোন থেকে কালকে সন্ধ্যের সময় পানি এলো না আমার খালি ফুসলে চিন্তা গা পাল্লার ইচ্ছে আমি ভালো কথা বলবে, নাম্বার পাচ্ছে না, নাম্বার পাচ্ছি না আবার খালি নাম্বার চাচ্ছি ইশারা করছে ইশারা করছে, নাম্বার দাও, ইশারা। তুমি ওই সাওয়ালেক দেখে দাও, ওই সাওয়ালেক দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে তার বাপ মায়ের সাথে আমি কথাবার্তা বলে আসবো। ইয়া আপনি কিছু মনে করেন না আব্বু ওই সামনেকার দাঁত না একটু ফাঁক আছে কিন্তু ওই মায়ের গর্ভের থেকেই ওরকম ওই নিয়ে হইতেন আপনি অপছন্দ করেন না তাই ইয়া নাম্বার আছে আর একটু নাম্বার দেন না আব্বু তাছাড়া আসার সময় আপনি নাম্বার দিয়েছে ওই সাল নাম্বার আছে, আমি গানের আসলে পরে কথা বলি, গান শুনেন। তাই হ্যাঁ ও নাম্বার আছে তাহলে আমি কিন্তু ওই ছাওয়ালে খুব পছন্দ করেছি একটা ব্যাংকের উপর দুটো বাড়াবো, দাও। একেরে লাখি পেপার দিয়ে লাখি পেপার ও লাখি ফেভার, তাহলে সাওয়ালের ভাগ্য ভালো। ও আব্বা ভাগ্য ভালো টালো না কিন্তু যাই কবে যে আমার আব্বার ভিজিটিং কার্ড প্রয়োজন হলে আমার আব্বার সাথে কথা স্বামী কো দিব, আমার ভাসুরে কো দিব, আমার মা এর ছবি দিচ্ছে না ভাই তোমার আম্মুরও ছবি আছে। তাই নাকি যাইছেন আব্বু কোন সাল দেখে দাও তো। এই দেখেন এই ছাওয়াল আমার যাওয়ার হয় ও, এটা ঝাড় হয়। বেশ মা, তুমি এখানে দাঁড়া থাকো, আমি দরবার থেকে বিচার করে আসার পথে ওই সালের আপনার সাথে কথা বলবো। ঠিক আছে আব্বু এই যে তোমার ভয়ের কারণে আজ আমি দাসীকে রেখে গেলাম, এবার তো দুজন থাকলে তোমার তো কোনো ভয়ের কারণ নাই, এবার তুমি আমাকে খুশি মনে বিদায় করো। তিনটে আমার নাম্বার, সমস্যা নেই। বলো বেগম, বলো, আজ এমন কি দুঃখ তোমার?
আমি কিন্তু তোমার ভয়ের কারণে শুধু দাসীকে রেখে গেলাম। আজ তুমি দাসীকে সঙ্গে করে থেকো, তোমার কোনো ভয় হবে না বা তোমার কোনো বিপদ আসবে না। আজকে দেখো তো স্বামী, বলো। ওই দাসীকে তুমি যাতে আমার পাশে রাখো।